देखा एक ख्वाब तो ये सिलसिले हुए। জীবনে কি এত বড় কোনো ছোসা দেখছেন যে হচ্ছে বাচ্চার খাবার বাচ্চারা না খায় নিজে খায় ফেলে? আমার এই ভিডিওতে আজকে এরকম একটা সোসা দেখবেন। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে। অনেক বছর পর আমাদের চারজনের একসাথে দেখা হলো। সময় কত দ্রুত চলে যায়। এক সময় প্রতিদিনের আড্ডা, গল্প আর হাসাহাসি ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। আর আজ সবাই যার যার সংসার আর যার যার কাজ নিয়ে ব্যস্ত। সবচেয়ে মজার ব্যাপার হলো আমার বিয়ের পর এবং আমার বান্ধবীর বিয়ের পর এই প্রথম আমি আমার বান্ধবীর বাসায় গেলাম। কত গল্প, কত স্মৃতি আর কত হাসিতে ভরে গিয়েছিল পুরো দিনটা আমাদের। আজকের ব্লগে থাকছে আমাদের সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো, আড্ডা, একসাথে কাটানোর সময়, আর আমি আমার বান্ধবীর জন্য কি কি রান্না করে নিলাম, আমার বান্ধবী আমাদের জন্য কি কি রান্না করলো, সব মিলে আজকের স্পেশাল আর মন ভরে যাওয়ার মতো একটা দিন। আর আমার এই ব্লগটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের মতো কার কার এরকম ফ্রেন্ডশিপ আছে তাদেরকে মেনশন দিতে একদমই ভুলবেন না। আমি আর আমার ছেলে সকাল সকাল চলে গেলাম আমার বান্ধবীর বাসায়, আর বাকি দুজন আস্তে আস্তে এত লেট করছে, একদম দুপুরের সময় হয়ে গেছে। আমি গিয়ে তো সিঙ্গারা টিঙ্গারা খেয়ে একদম রেস্ট নিয়ে নিলাম আর আমাদের নতুন বাবার সাথে খুব মজা করলাম। অনেকদিন পর দেখা, সেই দেখার যেন আরো সুন্দর হয়ে গেল ছোট ছোট ভালোবাসার উপহার। আমি আমার ছোট বাবার জন্য কিছু ছোট্ট ছোট্ট গিফট নিয়েছিলাম আর আমার প্রিয় বান্ধবীদের জন্য কিছু ভালোবাসা নিয়ে গিয়েছিলাম। সবাইকে যখন গিফট গুলা দিচ্ছিলাম তখন পুরো মুহূর্তটা যেন আনন্দে ভরে গিয়েছিল। আমরা চারজন আড্ডা, হাসি আর গল্পতে মেতেছিলাম আর আমাদের দুটো ছোট্ট বাবা ছিল পুরো আয়োজনের প্রাণ। আমি ব্যস্ত ছিলাম আমার বাবাকে নিয়ে আর ওরা ব্যস্ত ছিল তাদের বাবাকে নিয়ে, মানে আমাদের আদরের ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে নিয়ে। সত্যি বলতে এই দুইটা বাবা আমাদের চারজনের অনেক আদরের, অনেক ভালোবাসা। ওদের হাসি, দুষ্টুমি আর ছোট ছোট মুহূর্তগুলোই যেন পুরো দিনটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। আমরা যখন গিফটগুলো বের করলাম তখন সবাই খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। আমাদের ছোট্ট ছোট্ট বাবুগুলোকে গিফট দেখাচ্ছিলাম আর তখন তার মা বলতেছিল, দেখো তোমাদের খালামণি মনে তোমার জন্য গিফট এনেছি। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন পুরো সময়টাকে আরো বেশি মায়াময় করে তুলেছে। আমরা একজন একজনের বাবুকে আদর করছিলাম, ভালোবাসা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। এগুলো নিয়েই ছিল আমাদের সময়টা সব থেকে বেশি। আর আমি আমার বান্ধবীদের জন্য নিয়ে গিয়েছিলাম এখনকার খুব ট্রেন্ডি ঝনঝনে কাশ্মীরি চুড়ি। চুড়িগুলো দেখে ওরা অনেক খুশি হয়েছে আর ওদের মুখের সেই হাসিটা দেখে আমার এত ভালো লাগছিল, অনেকদিন পরে দেখা হয়েছিল যে তাই। আর ভিডিও শুরুতে যে বলেছিলাম একটা সোসা মানুষ দেখবেন, সে হচ্ছে এমন একজন মানুষ যে কিনা বাচ্চার খাবার নিজে খেয়ে ফেলে বাচ্চাকে না খাইয়ে। মেইন কথা হলো আমার ছেলের খাবার বা বাচ্চাদের খাবার তার খুব বেশি মজা লাগে, সে তাই বাচ্চাদের খাবার নিয়েই ব্যস্ত থাকে, খেয়ে ফেলতেছে। পরে তো আমার ছেলের তার থেকে জোর করে নিয়ে তাকে খাওয়াচ্ছিলাম। বলেন তো, আপনাদের ফ্রেন্ড সার্কেলে কি এমন কোনো সোসা মানুষ আছে যে বাচ্চাদের খাবার দেখলেই নিজেকে সামলাতে পারে না? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমরা চারজন বসে খুব গল্প করছিলাম, পুরনো স্মৃতির কথা মনে করছিলাম, নতুন কথা, এতদিন জমে থাকা যে কথাগুলো ছিল সব বলছিলাম, একসাথে শেয়ার করছিলাম। মনে হচ্ছিল সময়টা যেন আবার আগের সেই দিনগুলোতে ফিরে গেছে। আর মাঝখানে আমার ছোট্ট বাবা ছেলে একদম শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমার বড় বাবা পুরো উল্টো, সে আমাদের মাঝখানে দুষ্টুমি করছে, একদম কথা বলতেই দিচ্ছে না। কখনো এটা করছে কখনো ওটা করছে, আর আমরা সবাই হাসতে হাসতে শেষ। মনে হচ্ছিল আমাদের বুকে ভেতর জমে থাকা গল্পগুলো একসাথে বের হয়ে আসছে আর মাঝখান দিয়ে আমাদের ছেলে দুষ্টামি করছে। তারপর আমরা টুকটাক একটু স্ন্যাপ নিচ্ছি, দুষ্টুমি করছি, টুকটাক একজন একজনের সাথে গল্প করছি, ভাগাভাগি করতেছি। মানে আমরা দুই ফ্রেন্ড গল্প করতেছি, ওদিকে ওরা দুই ফ্রেন্ড গল্প করতেছে, এরকম একটা অবস্থা করতেছিলাম। তারপর আমি আমার ছোট্ট বাবাকে একটু কোলে নিয়েছিলাম, কিন্তু আমার বড় বাবজান দিবে না, সে সে নিজে কোলে নিবে বেবিকে। সে বারবার বলছে বেবি 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 বেবি, সে নিজে নিবে। সে যে বড় হয়ে গেছে, কত বড় আল্লাহ জানে। সে নিজেই নিজেরে সামলাতে পারে না, সে নিবে আরেকটা বেবি। তারপর সে নাকি আমার কোলে উঠবে। তারপর বেবিকে বেবি নানু কোলে দিয়ে আমি আমার বেবিকে কোলে নিলাম।
আর আমার বান্ধবীর বারান্দাটা এত সুন্দর ছিল, দেখে একদম মন ভরে যাবে যে কেউ। কত সুন্দর করে সাজিয়ে রেখেছে মাশাআল্লাহ। সেখানে দাঁড়িয়ে গল্প করতে, ছবি তুলতে আর চা খেতে সত্যি অনেক ভালো লাগবে। আমার ছেলেও বারান্দায় গিয়ে বাতাসে খুব মজা করছিল। ওর মুখের হাসিটা দেখেই মন ভরে যাচ্ছিল। আর আমি বসে বসে আমার বোনের সাথে, প্রিয় মানুষটার সাথে গল্প করছিলাম। অনেক দিনের কথা তার সাথে বলতেছিলাম, অনেক কিছু শেয়ার করছিলাম। আমি এই তিনজনের, আমাদের চারজনের মাঝে সব থেকে বেশি যদি আমি কারোর সাথে গল্প করে থাকি, এই হচ্ছে নীলু। নীলুর সাথে আমি সব শেয়ার করি। আমার বান্ধবীর বাসাটা একটু ঘুরে দেখলাম, খুব সুন্দর আর গোছানো ছিল, দেখে সত্যি খুব ভালো লাগছিল। এরপর আমরা দুপুরে লাঞ্চ করতে চলে গেলাম। আমাদের জন্য অনেক সুন্দর আয়োজন করা হয়েছিল। যদিও আমার বান্ধবী নিজের রান্না করে নাই, তার বেবিকে নিয়ে সে খুব ব্যস্ত ছিল। যার বাসায় ছোট বাচ্চা আছে সেই জানে যে কতটা কষ্ট থাকে, একা সবকিছু সামলাতে হয়। হ্যাঁ, আমাদের প্রিয় আন্টি মানে আমার বান্ধবীর আম্মু সবকিছু রান্না করেছে। আর সত্যি বলতে আন্টি এত মজা করে রান্না করেছিল যে প্রতিটা খাবারের স্বাদ অনেক ভালো লাগছে। টেবিলে ছিল কাবাব, রুই মাছ, গরুর মাংস, মুরগির রোস্ট, পোলাও, সব মিলে একদম জমজমাট আয়োজন। আন্টি আমাদের জন্য এত কষ্ট করে এত ভালোবাসা দিয়ে রান্না করেছে, তার জন্য আবারও আন্টিকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই একসাথে গল্প করছিলাম, খাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম। কিন্তু মজার ব্যাপার হলো আমার বান্ধবী তখনও খায়নি, কারণ ওর এক আপু আসবে তখন খাবে, তাই ওর একটু অল্প অল্প খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে বারান্দায়। আপু চলে আসছে সবাই মিলে ছবি তোলার জন্য। আমার বান্ধবীর সুন্দর বারান্দায় আমরা সবাই মিলে খুব সুন্দর করে ছবি তুললাম, সময় কাটালাম, ভিডিও করলাম। বান্ধবীরা একসাথে হয়েছে আর ছবি তুলবো না তা কি হয়। বিকালে স্ন্যাক্সও ছিল একদম জমজমাট আয়োজন। পিৎজা ছিল, আমি বানিয়ে নিয়েছিলাম চিকেন কাবাব, আর অন্য বান্ধবীরা বানিয়ে নিয়েছে চিকেন চাউমিন আর পুডিং, যেটা আমার সব থেকে প্রিয়। পুডিং তো আমার সব থেকে বেশি প্রিয়। আর সবচেয়ে স্পেশাল ছিল সে বান্ধবীর নিজের হাতে বানানো কেক। আমাদের জন্য সে নিজে কেক বানিয়েছে, আর আন্টি বানিয়েছে সেমাই। সব মিলে বিকালের সময়টা ছিল একদম পারফেক্ট। এদিকে আমি কেক কাটতেছি আর ওইদিকে দেখেন সব সোসা মানুষগুলো প্লেট নিয়ে বসে আছে, কখন আমি কেক কাটা শেষ করব আর কখন ওরা খাওয়া শুরু করবে। মানে আজকের ভিডিওতে প্রচুর সোসা মানুষ দেখবেন। আর আমার কেক খাইতে খাইতে বলতেছিলাম যে কেকটা দুর্দান্ত হয়েছে, এক কথা 100তে 100। বান্ধবী প্রথমবার ট্রাই করে এত ভালো কেক বানাবে আনএক্সপেক্ট ছিল, বাট প্রচুর মজা হয়েছে। এদিকে আমি কেক খাচ্ছি আর ওদিকে দিকে আরেক সোসা মানুষ হচ্ছে বাচ্চার খাবার শেষ করে এখন নিজের খাবারটা খাচ্ছে আর কি। যাক, তাও তো নিজের খাবার খাচ্ছে। এদিকে সোসার খাবার দেখতে দেখতে দেখি কি ওদিকে আমাদের দুলাভাই চলে আসছে। দুলাভাই আমাদের জন্য হচ্ছে আইসক্রিম আর চকলেট নিয়ে আসছে। তো আমরা সবাই মিলে দুলাভাইয়ের সাথে কথা বললাম, একটু টুকটাক কথা বলার পরে দেখি আমার বান্ধবী তার জামাইকে আদর করে খাওয়াই দিচ্ছে, কারণ জামাই সারাদিন পরে আসছে। আর ওদিকে আমরা গল্প গল্প করতে করতে, খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের সময় পালা শেষ হয়ে আসছে, যে যার বাসায় চলে যাওয়ার সময় আসছে। তো আমরা একজন একজন থেকে বিদায় নিচ্ছি, কথা বলছি যে আজকে তো চলে যাব, আবার কবে না কবে দেখা হয়। এভাবে আমাদের আবার দেখা হওয়ার দরকার, না হলে আমরা কিন্তু একজন একজনকে খুব বেশি মিস করি। আচ্ছা, আপনাদের মধ্যে এরকম কোনো ফ্রেন্ড সার্কেল আছে? থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।